শিগগিরই সাংগঠনিক সভা ডাকতে চলেছেন তৃণমূল নেত্রী। সূত্র খবর, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে সভা হতে পারে। নেতাজি ইন্ডোরে সভা হওয়ার কথা রয়েছে। 2026-এর আগে আগামী দিনের রূপরেখা ঠিক করবেন মমতা। সূত্রের খবর, এই মঞ্চ থেকেই দলের সাংগঠনিক রদবদলের একটা ঘোষণা হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিরকম খবর আসছে এই সামনের এই বৈঠক নিয়ে এবং সাংগঠনিক একটা সভা নিয়ে? প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর জানাবে। প্রবীর, দেখো, বছরের একদম শুরুতেই দেখা গেছে 2 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক একদম আধিকারিক মন্ত্রী সবাইকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন। সেখানে একদম সরকার কিভাবে চলবে, কি কাজ করবে, কোন কাজকে অগ্রাধিকার দেওয়া হবে, মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রূপরেখা তৈরি করে দিয়েছেন। এবং এখন যেটা এবার দেখা যাচ্ছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক সভা ডাকতে চলেছেন। মনে করা হচ্ছে চলতি মাসের যে কোনো দিন, সম্ভাবনা শেষের দিকে, এবং না সেটা যদি না হয় তাহলে একদম ফেব্রুয়ারির প্রথম দিকে সাংগঠনিক সভা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে এই সভা হওয়ার কথা। এখান থেকে দাঁড়িয়ে আগামী বছর, এই চলতি বছর কিভাবে তৃণমূল কংগ্রেস চলবে, কোন কোন বিষয়ে জোর দেবে, কোন কোন বিষয়ে প্রচারে জোর দেওয়া হবে, দলের সংগঠন কিভাবে চলবে, যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই সাংগঠনিক বৈঠক ডাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দাঁড়িয়ে দলের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দেবেন যেমন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দাঁড়িয়ে অনেকদিন ধরে একটা জল্পনা রয়েছে দলের বেশ কিছু স্তরে, রাজ্য স্তরে একদম সমস্ত দিক থেকে, কিন্তু জেলা স্তর থেকে শুরু করে রাজ্য স্তরে বেশ কিছু রদবদলের একটা সম্ভাবনা থাকছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার একটি রদবদলের প্রস্তাব জমা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই একটা সম্ভাবনা থাকছে রদবদলে। মনে করা হচ্ছে যে এই সাংগঠনিক মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদলের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। যেহেতু রাজ্য জুড়েই এই রদবদল হবে, পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে জেলার সভাপতি থেকে শুরু করে অন্যান্য পদেও একটা রদবদলের সম্ভাবনা থাকছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা যে পরিষদীয় বৈঠক করেছেন, সেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ছাত্র সংগঠন এবং যুব সংগঠনকে তিনি নতুন করে সাজিয়ে দেবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্র সংগঠন, যুব সংগঠনের কিন্তু রদবদলের একটা সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে বিভিন্ন শাখায় একটা রদবদলের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু রদবদলের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংগঠনিক মঞ্চ থেকে করতে পারেন বলে মনে করা হচ্ছে। সুতরাং এই সাংগঠনিক বৈঠক কিন্তু সমস্ত দিক থেকে তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে একদিকে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা, অন্যদিকে রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।